হযরত ওমর বলেন, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি সাক্ষ্য দিলাম নবী গো, এখন থেকে আমি যেমনি ভাবে আমার মায়ের থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি, যেমনি ভাবে আমার সম্পদের থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, যেমনি ভাবে আমার সন্তানের থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, আজকে থেকে আমি ওমর আপনি রাসূলকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আমার মায়ের নবী বলেন, ওমর, যখন তুমি সাক্ষ্য দিয়েছ তুমি তোমার জানের থেকেও আমি রাসূলকে বেশি ভালোবাসো, এই মাত্রই তুমি ঈমানের পরিপূর্ণ স্বাদ অর্জন করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি। আমরা সবাই রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি দুনিয়ার জমিনের মধ্যে আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে রাজি এবং খুশি করতে চায়, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, আপনি রাসূলকে যেন তারা ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের কি হবে? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসূলকে বেশি ভালোবাসবে, মহাব্বত করবে, প্রিয় নবীজির ভালোবাসার মহাব্বতটা হয়ে যাবে আমি আল্লাহ পাকের ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দু জাহানের মাঝে নবীকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পর মানুষ চোখ দিয়ে যা গুনাহ করেছে, হাত দিয়ে যা গুনাহ করেছে, পা দিয়ে যা গুনাহ করেছে, অসংখ্য গুনাহ লইয়া যখন তারা রাসূলকে ভালোবাসবে, রাসূলকে মহাব্বত করবে, রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে maaf করে দিব। রাসূলকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক একজন মানুষের জীবনের সব গুনাহগুলি maaf করে ওই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি সবাই। রাসূলকে ভালোবাসার কথা বলেছেন আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি অপরাধ করি, ক্ষমা চাইব আল্লাহর কাছে, আমি গুনাহ করেছি, ক্ষমা চাইব আল্লাহর কাছে, তারপরও আমার আল্লাহ পাক প্রিয় নবীজির ভালোবাসা কোরআনের মধ্যে এইভাবে তুলে ধরেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পর তুমি যদি বন্ধুর চলে পরে গুনাহ করে ফেলো, তুমি যদি দুনিয়ার মায়া পরে গুনাহ করে ফেলো, তুমি যদি শয়তানের ওয়াসওয়াসায় পরে গুনাহ করে ফেলো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, গুনাহ করার পর তোমার ভিতরে যদি অনুশোচনা আছে, তুমি আমার বন্ধুর রওজা মোবারকের সামনে চলে যাও, আমার বন্ধুর রওজার সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে তুমি যদি তোমার আজি প্রিয় নবীজির সামনে রাসূলের কাছে বলতে পারো, আর আমার রাসূল যদি তোমাকে ভালোবাসে, মহাব্বত করে, তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু প্রার্থনা করে তোমার ব্যাপারে আমার রাসূল বলতে দেরি হবে, আমি আল্লাহ পাক প্রিয় নবীজির উসিলায় তোমার গুনাহগুলো maaf করতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল। এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যদি দিন হোক, রাতে হোক, গোপনে হোক, প্রকাশ্য হোক, যে কোনো ভাবে যদি অন্যায় করে ফেলো, গুনার কাজ করে ফেলো, যা উকা রাসূলের দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল, আমার রাসূলের কাছে তুমি বলো, আমার রাসূল যদি তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু মিসকল দেয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন কাটার জায়গা নয়, যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনার হুকুমে আমাদেরকে একদিন অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। আমাদের রিজিকের মালিক আমাদের আল্লাহ, আমাদের হায়াতের মালিক আমাদের আল্লাহ, আমাদের রোজার মালিক আমাদের আল্লাহ, আমাদের সব কিছুর মালিক আমাদের আল্লাহ। নামাজ পড়বো আল্লাহর জন্য, গুনাহ করলে ক্ষমা চাইবো আল্লাহর কাছে। কিন্তু আমার আল্লাহ পাক রাসূলকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন, বান্দাদেরকে শিক্ষা দিলেন, গুনাহ করেছো রাসূলের দরবারে যাও, অপরাধ করেছো প্রিয় নবীজির দরবারে যাও, গুনাহ করেছো রাত্রিবেলা নবীজির কাছে যাও, দিনের বেলা নবীজির কাছে যাও, গোপনে গুনাহ করেছো রাসূলের কাছে যাও, প্রকাশ্যে গুনাহ করেছো নবীজির কাছে যাও। নবীজির কাছে যাইয়া যদি তোমার মনে রাজি তুমি দুই চোখের পানি ছেড়ে আল্লাহ নবীর কাছে বলতে পারো, আর নবী যদি তোমার ব্যাপারে আমার কাছে কিঞ্চিত পরিমাণ সাহায্য চায়, প্রার্থনা করে, সেই নবীজির উসিলায় আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবেসেছেন, তারা জান্নাতি হওয়ার পরও তারা তাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আপনারা হিজরতের ঘটনা সবাই জানেন। প্রিয় নবীজির রওজা মোবারক, প্রিয় নবীজির হুজরা মোবারক কাফের বেঈমানেরা বেষ্টন করে রেখেছেন। সকালবেলা রাসূল পাক হুজরা মোবারক থেকে বের হবে, আর কাফের বেঈমানরা প্রিয় নবীজিকে কতল করে ফেলবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জানেন চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখেছেন। এরপরও আমার নবী ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, আমি আগামী দিন সকালবেলা আল্লাহ পাকের হুকুমে মক্কাতুল মুকাররমা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে হিজরত করব। আলী, এই রাত্রিবেলা আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আলী, তুমি আমার হুজরা মোবারকের মধ্যে থাকবা, আমার কম্বল মোবারক গায়ে দিয়ে আমার রুমের মধ্যে তুমি অবস্থান করবা। হযরত আলী জানেন কাফের বেঈমানেরা প্রিয় নবীজির হুজরা মোবারক চতুর্দিকে বেষ্টন করে রেখেছেন। এই ঘরের মধ্যে যে থাকবে সকালবেলায় তাকে মেরে ফেলবে। প্রিয় নবী বলেছেন, আলী তুমি থাকবা। আলী জানেন যে থাকবে তাকে মেরে ফেলবে। আলী বলেন, আমার জীবন একবার কেন লক্ষ কোটি বার আমি শেষ করে দিব, তারপরও প্রিয় নবীজির শরীর মুবারকের মধ্যে কিঞ্চিত পরিমাণ আঘাত লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি এই যে মসজিদের ইমাম সাহেবের রুমের ভিতরে যে থাকে, ঘোষণা যদি হয় সকালবেলা তাকে হত্যা করা হবে, আমরা এখানে যারা আছি, আমাকে যদি বলা হয় হুজুর আজকের রাত্রে একটু আমার রুমে থাকে, আমি বলবো সকালে হইলে তা আবার আমাকে মেরে ফেলবে, আমার দ্বারা সম্ভব। সেম কথা তো আপনারাও বলবেন। হযরত আলী জানেন প্রিয় নবীজির হুজরা মোবারকের মধ্যে, বিছানা মোবারকের মধ্যে যে ঘুমাইবে সকালবেলা হইলেই কাফের বেঈমানরা তাকে মেরে ফেলবে। ঠিক ওই মুহূর্তে প্রিয় নবী নুরানি জবান মুবারক দ্বারা বলেন, আলী, আমি মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে আজকে রজনীর মধ্যে আল্লাহ পাকের হুকুমে হিজরত করব। তুমি আলী আজকে রজনী আমার হুজরা মুবারকের মধ্যে থাকবা। হযরত আলী জানার পরও প্রিয় নবীজির সামনে না করেন নাই, নবীর প্রেমে তার জীবন হাসতে হাসতে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী তুমি আমার হুজরার মধ্যে ঘুমাইলা। কাফের বেঈমানেরা আমাকে আল আমিন আল আমিন বলে ডাকতো। আমার কাছে মানুষের কিছু আমানত আছে, আমি মদিনার রাসূল সেই আমানত গুলা তোমার হাতের মধ্যে দিয়ে গেলাম।
আমি আজকের এই রজনীর মধ্যে মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে হিজরত করব। আলী সকালবেলা যখন হয়ে যাবে, তুমি মানুষের আমানতগুলা মানুষের কাছে দিয়ে তুমি আলী ও মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা চতুর্দিকে বেষ্টন করে রাখছে, সকালে যাকে পায় তাকে মেরে ফেলে। অথচ আমার নবী বললেন, আলী কিছু মানুষের আমানত আমার কাছে আছে, মানুষ আমাকে আল আমিন সত্যবাদী বলে জানতো, ইমান নাই কাফের আমাকে বিশ্বাস করতো, সেই মানুষের আমানত গুলা আমি তোমার কাছে দিয়ে গেলাম। এই আমানত গুলা যখন সকালবেলা হয়ে যাবে, তুমি মানুষের আমানত গুলা মানুষের কাছে পৌঁছে দিয়ে তুমিও মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে হিজরত করবা। কাফেররা যদি চতুর্দিকেও বেষ্টন করে রাখে, আমার রাসূল জানে বেষ্টন করার পরও আলীকে মারতে পারবে না। এই কারণে প্রিয় নবী আলীর কাছে মানুষের আমানত গুলা দিয়েছেন এবং বলেছেন, মানুষের আমানত গুলা পৌঁছাইয়া তুমি আলীও মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে হিজরত করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা যে হযরত আলীকে মারতে পারবে না, এটা আমার রাসূল জানে কি জানে না? জবান খুলে বলুন না, জানে কি জানে না? রাসূলকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আজকে তো অনেকে নবীজির ইলমে গায়েব মানতে রাজি, ইলমে গায়েব মানতে রাজি নাই। কারবালার দিকে আপনি তাকান, বাতিল ফারকা 72 দলের সদস্য যারা, তারা কারবালার আলোচনা করে নাই। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন উম্মে সালমাকে, হে উম্মে সালমা, যেদিন দেখবা বোতলের মাটি আর মাটি নাই, রক্তে পরিণত হয়েছে, যেই দিন দেখবা ঘোড়ার পা জমিনের মধ্যে ডেবে গিয়েছে, যেদিন দেখবা গাছের মধ্যে কূপ দিলে কষার পরিবর্তে রক্ত বের হয়, যেদিন দেখবা আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে রক্তের ফোঁটা পড়ে, ওই দিনে মনে করবা আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। ঠিক এই কারবালার প্রান্তরে হুসাইন যখন রওনা হয়ে গেছেন, যাইতেছেন, হঠাৎ করে দেখলেন ঘোড়ার পা জমিনের মধ্যে ডুবে গিয়েছে। হযরত হুসাইন কাফেলার সাথীদেরকে ডাক দিয়ে বলেন, আর আমাদের সামনে যাওয়া হবে না। আমার নবী নানাজান রহমাতুল্লিল আলামিন নুরানি জবান মুবারক দ্বারা ভবিষ্যৎ করেছিলেন, যেই জায়গার মধ্যে গেলে ঘোড়ার পা জমিনের মধ্যে ডুবে যাবে, ওই জায়গাটাই হবে ইমাম হুসাইনের শাহাদাতের সেন্টার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূল যাকে ভালো নাম আসছে, আপনার নামাজের কোনো মূল্য নাই, যাকাতের কোনো মূল্য নাই, হজের কোনো মূল্য নাই। প্রিয় নবীজি দুনিয়া থেকে ওফাত গ্রহণ করার ১৫০০ পর বছর এসে প্রিয় নবীজির উম্মত দাবি করে, আজকে রাসূলের স্ত্রী নিয়ে কুটুক্তি করে, রাসূলের পাকের মা এবং বাবাকে নিয়ে যারা কুটুক্তি করে, তাদের গাট্টিবত্তি নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, মা বাবার খেদমত থাকতে পারে, প্রিয় নবীজির শান মারে কুটুক্তি করার কারণে আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার আল্লাহ পাক গাট্টিবত্তি আমল শেষ করে দিয়েছেন, সমস্ত ইবাদত বরবাদ করে দিয়ে তার ভিতর থেকে ঈমানটা দিয়েছেন। প্রত্যেকদিন আপনার আমল কম, প্রিয় নবীজির মুহাব্বত আপনার অন্তরের মধ্যে বেশি থাকার কারণে আমার আল্লাহ পাক রাসূলের সিলায় আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের নাম আপনারা শুনেছেন। প্রিয় নবীজি এলান করলেন, যুদ্ধের মধ্যে আমরা যাব, কাফের বেঈমানের সঙ্গে যুদ্ধ করার জন্য কিছু তরবারি লাগবো, তরোয়াল লাগবো, তীর মল্লম লাগবো, যুদ্ধের অস্ত্র লাগবো। তোমরা যুদ্ধের অস্ত্র সরঞ্জাম ক্রয় করার জন্য যার যার সম্পদ থেকে যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে হেল্প করো। হযরত ওমর ওনার পাহাড় পরিমাণ সম্পত্তি দিয়ে যুদ্ধের সম্পদ কেনার জন্য কিছু টাকা দিলেন। হযরত উসমান টাকা দিলেন, হযরতে ওমর টাকা দিলেন, হযরতে আলী টাকা দিলেন, হযরতে আবু বকর প্রিয় নবীজির দরবারে একটা গাঁঠরি বেঁধে হাদিয়া নিয়ে এসেছেন। সবাই যখন হাদিয়াগুলা প্রিয় নবীজির সামনে পেশ করলেন, তুলে দিলেন, হঠাৎ করে আমার মদিনার রাসূল বলেন, আমি দেখতে চাই কারা কারা আমাকে বেশি মহাব্বত করে ভালোবাসে, যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য কে কি কত টাকা দিয়েছে। হযরত ওমরের গাঁঠরি দেখলেন অনেক সম্পদ তিনি দিয়েছেন, হযরত উসমানের গাঁঠরি দেখলেন অনেক সম্পদ দিয়েছেন, হযরত
হযরত আলীর গাঁটুরি দেখলেন অনেক সম্পদ দিয়েছেন। এইভাবে সবার গাঁটুরি খোলার পর সর্বশেষ যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাঁটুরিটা করলেন, প্রিয় নবী বলেন আমি যখন হযরত আবু বকর গাঁটুরিটা খুললাম আমাকে সে হাদিয়া দিয়েছে। আমি সবার দেখলাম টাকা পয়সা আর অর্থ সম্পদ, আর হযরত আবু বকর আমার জন্য হাদিয়া নিয়ে এসেছেন বাড়ির মধ্যে যে চুলা রয়েছে ওই চুলা থেকে কিছু চাই আমি রাসূলের পাকের দরবারের মধ্যে নিয়ে এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় নবী অবাক হয়ে গেলেন, আবু বকর, ও আবু বকর, হযরত ওমর টাকা দিল, হযরত আলী টাকা দিল, হযরত ওসমান টাকা দিল, আর তুমি আমার জন্য চুলা থেকে বুঝে ছাইগুলা নিয়ে এসেছো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে মাফ করেন, আমার তো তেমন কোনো সম্পদ নাই, যা ছিল সব আপনি রাসূলের কদমের মধ্যে আমি আগে বিলীন করে দিয়েছি। আজকে যেহেতু দেখলাম সবাই আপনি রাসূলের দরবারে যার যার অবস্থান থেকে হাদিয়া নিয়ে এসেছে, আমি আবু বকর আমাকে আর মানাইতে পারলাম না। আমার ঘরের মধ্যে তেমন কোনো সম্পদ নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, তাই আমি কি দেব? আমার ঘরের মধ্যে যে চুলা আছে ওই চুলা থেকে আপনার রাসূলের দরবারে কিছু ছাই উপস্থিত করলাম। হযরত আবু বকর যখন বললেন, আমার নবী বলেন, আবু বকর তুমি যে তোমার চুলা থেকে ছাইগুলা পর্যন্ত আমি রাসূলের জন্য নিয়ে এসেছো, তোমার বাড়ি ঘরের মধ্যে যারা আছে তাদের জন্য তুমি কি সম্পদ রেখে এসেছ? হযরত আবু বকর বলেন, নবী গো, নবী গো, নবী গো, আমি বাড়ির মধ্যে কোনো সম্পদ রেখে আসতে পারি নাই। দুটো জিনিস বাড়ির মধ্যে যারা আছে তাদের জন্য রেখে এসেছি, একটা হলো আল্লাহ, আরেকটা হলো আপনি নবীজির ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর জানেন প্রিয় নবীজির সামনে কদম দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারায় সূরাতুল হুজুরাতের মধ্যে আলোচনা করেছেন চমৎকার ভাবে। প্রিয় নবীজির কথার উপরে কারো কথা বলা যাবে না, প্রিয় নবীজির কণ্ঠ মুবারকের উপরে কারো কণ্ঠের আওয়াজ তোলা যাবে না, প্রিয় নবীজির সামনে কেউ কদম দিতে পারবে না। কিন্তু হিজরতের রজনীর মধ্যে আবু বকর ছিলেন পিছনে 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 পিছনে। হঠাৎ করে প্রিয় নবীজির সামনে তিনি হাঁটতেছেন, হাঁটা শুরু করে দিয়েছেন। আমার নবী অবাক হয়ে গেলেন, আবু বকর, ও আবু বকর, জীবনে কখনো দেখি নাই তোমাকে আমি রাসূলের পাকের সামনে তুমি কদম দিতে, কিন্তু আজকের এই হিজরতের রজনীর মধ্যে তোমার কি হয়ে গেল? তুমি আমি রাসূলের পাকের সামনে একবার ডানে যাও, আবার বামে আসো, একবার সামনে যাও, আবার তুমি বামে আসো, কেন কেন তুমি আমার সামনে এইভাবে হাঁটতেছ? হযরত আবু বকর বলেন, নবী গো, নবী গো, আমি শুনেছি এই জায়গার মধ্যে কাফেররা চতুর্দিকে তীর বল্লম মেরে আপনি রাসূলকে আক্রমণ করবে। আমি আবু বকর থাকা অবস্থায় যদি একটুখানি তীরের আঘাত আপনি রাসূলের পাকের শরীর মোবারকের মধ্যে লাগে, আমি আবু বকর কিয়ামতের ময়দানে কি জবাব দিব রোজ হাশরে মুস্তাফাকে সামনে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে একবার ডানে যাই, একবার বামে যাই, একটাই মাত্র কারণ, কাফের বেঈমানেরা যত তীর আর বল্লম দিয়ে আঘাত করে গো, সমস্ত তীর আর বল্লম দিয়ে আমি আবু বকরের জীবনটাও যদি জর্জরিত করে দেয়, আমি আবু বকরের কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। কিন্তু আপনি রাসূলের পাকের গা মোবারকের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ আঘাত লাগে আমি সেটা সহ্য করতে পারবো না। তাই আমি আবু বকর আপনি রাসূলের পাকের সামনে দিয়ে একবার ডানে যাই, ডান দিকের তীরগুলো আমার সিনার মধ্যে নেওয়ার জন্য, একবার বামে যাই, বাম দিকের তীরগুলো আমি আবু বকরের সিনার মধ্যে নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা নয় দুইটা নয়, শত শত তীর যদি আমি আবু বকরকে আঘাত করে শেষ করে দেয়, আপনি রাসূলকে সেভ করতে পারবো, এটার মধ্যে আমি বড় শান্তি এবং সুখ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। হযরত আবু বকর বলেন, নবী গো, আমি আপনার সামনে যাই এই কারণ শুনেছি কাফের বেঈমানেরা তীর বল্লম দিয়ে আপনি রাসূলকে অ্যাটাক করবে, আক্রমণ করবে।
তা আমি আবু বকর বেঁচে থাকতে যেই নবী পাকের গা মোবারকের মধ্যে কখনো মশা মাছি লাগে না, সেই রসুল পাকের শরীর মোবারকের মধ্যে যদি তীরের আঘাত লাগে, আমি আবু বকর কি জবাব দিব হাসরের ময়দানে? কোন মুখ নিয়ে আমি রসুল পাকের সামনে উঠবো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জন্য আমি আপনার সামনে একবার ডানে যাই, ডানের তীরগুলো আমার সিনার মধ্যে নিব, একবার বামে যাই, বামের আঘাতগুলো আমি সিনার মধ্যে নিব। আমি আবু বকরের জীবন জর্জরিত করে দিব, লক্ষ্যমাস শেষ করে দিব। তারপর আপনি রসুল পাকের শরীর মোবারকের মধ্যে কিঞ্চিত পরিমাণ আঘাত লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা যদি রসুলকে এইভাবে ভালোবাসতে পারে, আমরা প্রিয় নবীর উম্মত হয়ে তাদের থেকেও রসুল পাককে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? বেশি ভালোবাসলে কি লাভ কম না বেশি? বেশি যদি ভালোবাসতে পারেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় নবীজিকে যদি অন্তর থেকে দিল থেকে ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি আপনার থাকে, রাসূল আরবি আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, মেসওয়াক করে, ডিলাকুলুপ ব্যবহার করে, কিন্তু বলে রসুল পাকের স্ত্রী নাকি ইনটেক ছিল না। জোরে বলুন না। অথচ আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। প্রিয় নবীজি স্ত্রীগণ আমাদের মা। যে সন্তান মাকে নিয়ে এমন কটূক্তি করতে পারে, সে যদি পাহাড় পরিমাণ বিদ্যা এলেম অর্জন করে, সে কখনো সুসন্তান হতে পারে না, সে হচ্ছে কুসন্তান। প্রিয় নবীজির শানে কিঞ্চিত পরিমাণ বক্তব্যের মাধ্যমে, লিখনের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে প্রিয় নবীজির সাত মান ইজ্জত আজমতের মধ্যে আঘাত আনে এবং কিঞ্চিত পরিমাণ মন্তব্য করতে দেরি হবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, রোজা বাতিল হয়ে যাবে, হজ বাতিল হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। পক্ষান্তর আপনার আশিক রাসূল প্রিয় নবীকে জানের থেকে বেশি ভালোবাসেন, অল্প আমল আপনার আছে, সেই আমলটা নিয়ে আপনার অন্ধকার কবর দেশে যেতে দেরি হবে। আমার আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, বন্ধুরা, দেখেন না প্রিয় নবীজিকে ভালোবাসলে কেমন লাভ। হযরত ওয়াইস আল করনী নাও আপনারা শুনেছেন যে ওয়াইস আল করনী কখনো প্রিয় নবীজির পিছনে দাঁড়াইয়া এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। যে ওয়াইস আল করনী তার চর্মচক্ষু দিয়ে কখনো আইনি ইয়াকিন প্রিয় নবীজিকে একবারও দেখা নাই। এই ওয়াইস আল করনী যখন মারা গেল, আমার নবী পাক বলেন, আলী, হযরত ওমর আর আবু বকর, তোমরা আমি রাসূল পাকের জুব্বা মোবারকটা কুরুন শহরে আমার একজন আশিক, একজন পাগল আছে, আমি নবী পাকের জুব্বা মোবারকটা তোমরা আমার ওই আশিক পাগলের কাছে পৌঁছাইয়া দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর গোপনে নামাজ ছিল, ওপেন করেছেন। ইসলাম গ্রহণ করার পর কাফের বেঈমানেরা হযরত ওমরের ভয়ে প্রিয় নবীজিকে আঘাত করে নাই। যখন গোপনে গোপনে আযান ছিল, হযরত ওমর ইসলাম গ্রহণ করার পর আযান প্রকাশ্যে দেওয়া শুরু করেছে। যখন মানুষ ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতো না, হযরত ওমর ইসলাম গ্রহণ করার পর মানুষ ঘরের মধ্যে আওয়াজ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছেন। এইভাবে হযরত ওমর ইসলামের জন্য অনেক খেদমত করেছেন। হযরত আলী করেছেন, হযরত আবু বকর করেছেন, হযরত ওসমান জিন্নুরাইন করেছেন, কিন্তু কেউ জুব্বা পাইল না। হযরত ওয়াইস আল করনী জীবনে কখনো প্রিয় নবীজিকে দেখে নাই, প্রিয় নবীজির পিছনে দাঁড়াইয়া এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, প্রিয় নবীজির পিছনে কখনো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে নাই। তারপরও প্রিয় নবীজি বলেন, কুরুন শহরে আমার একজন আশিক আছে, আমার একজন প্রেমিক আছে, আমার ওই প্রেমিকের কাছে তোমরা আমি প্রিয় নবীজির জুব্বা মোবারকটা পৌঁছাইয়া দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত আলী আর হযরত ওমর মিলে যখন কুরুন শহরে যাইয়া হযরত ওয়াইস আল করনীর কাছে জুব্বাটা দিলেন, তারা জিজ্ঞেস করলেন, আপনি কি আমল করেছেন? জীবনে কখনো রাসূলকে দেখেন নাই, তারপরও রাসূল আপনাকে আমার রাসূল পাকের জুব্বা মোবারকটা উপহার দিয়েছে। আমরা প্রিয় নবীজির সামনে নামাজ পড়লাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, রাসূল পাকের পিছনে যুদ্ধ অংশগ্রহণ করলাম। প্রিয় নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের চোখ
চক্ষু দ্বারা রাসূলের পাককে দেখার সৌভাগ্য হলাম। আপনি কিছুই করলেন না, তারপর আপনি রাসূলের জুব্বা মোবারক পাইলেন। হযরত আযার করেনি বলেন, হে নবী পাকের সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি এই ভাঙ্গা ঘরের মধ্যে আমার মা আছে, আমি আমার মায়ের খেদমত করি। মায়ের খেদমত করার কারণে আমি কখনো প্রিয় নবীজিকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারি নাই। প্রিয় নবীজির সামনে যাইয়া রাসূলের পাককে সালাতু সালাম দেওয়ার সৌভাগ্য হয় না। প্রিয় নবীজির পিছনে দাঁড়াই আমি নামাজ পড়তে পারি নাই। কখনো যুদ্ধের ময়দানে প্রিয় নবীজির পিছনে পিছনে যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই। আমি এই ভাঙ্গা ঘরের মধ্যে থেকে আমার মায়ের, আমার প্রিয় নবীজি আমাকে ভালোবাসে, মহাব্বত করে, আমি ওয়াজ আল করনির এই ভাঙ্গা ঘরে রেগুলার 3 বার আগমন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি সবাই। রাসূলে পাক ওয়াজ আল করনির বাড়িতে যাওয়ার ক্ষমতা আছে না নাই? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী যদি একই টাইমে 70 জন মুরিদের বাড়িতে ইফতার করতে পারে, আমার নবী পাক আজকের এই মাহফিল শোনার দেখার রাসূলে পাকের সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী বলেন, যারা দুরূদ শরীফ পড়ে, আমি রাসূলকে যারা ভালোবাসি, 3 ভাবে সেই দুরূদ শরীফের আওয়াজ হাঁটিয়ে আমি রাসূলে পাকের কাছে পৌঁছানো হয়। একদল ফেরেশতা পৌঁছে দেয়, আবার ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ পাক আমি রাসূলের পাকের কাছে সেই দুরূদ শরীফের হাদিয়াটা নিয়ে আসে। সর্বশেষ 3 নাম্বার হলো, আমার আশিক যখন দুরূদ শরীফ পড়ে, আমি রাসূলের উপর সালাতু সালাম দেই, আমি নবীজির জন্য কাঁধে দেওয়ানা হয়ে যায়। আমি রাসূলের জন্য যখন দুরূদ শরীফ পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দেয়, ওই আশিক এবং আমি রাসূলের মধ্যে কোনো পর্দা থাকে না। আমি মদিনার রাসূল নিজ চক্ষু মোবারক দ্বারা এবং নিজ কান দ্বারা ওই আমার আশিক উম্মতের দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। এক শ্রেণীর এমন আশিক আমার উম্মত আছে, যারা আমি রাসূল দুনিয়া থেকে পর্দা করার 1500 বছর পর এসেছে। আমি রাসূল কেমন তারা এটা দেখে না, আমি রাসূলের নাম মাত্র তারা শুনেছে, তারপরও তারা ঘুম ঘুম করে আমি রাসূলের সালাতু সালাম করে। রাত্রিবেলা উঠে আমি রাসূলের জন্য কাঁদে, নামাজ পড়ার পর দুরূদ শরীফ পড়ে আমি রাসূলের জন্য কাঁদে। আমি রাসূল বলে তারা যখন কাঁদে, আমার ওই সকল আশিক উম্মত গুলাকে আমি মদিনার রাসূল নিজ চক্ষু দ্বারা দেখি, বিলা ওয়াসিতাতি। আমার ওই আশিক উম্মতের মাঝে এবং আমি রাসূলের মাঝে কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় আমার আশিক উম্মত আমি রাসূলকে দেখে, আমিও আমার উম্মতকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আমাদের এই প্রোগ্রাম, এটা আমার রাসূলের পাক দেখার ক্ষমতা আছে না? জবান খুলে বলুন না, আছে না নাই? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আপনি যদি কিয়ামত পর্যন্ত কমাইতে চান, সম্ভব? ওয়ারফা'না লাকা যিকরাক, এটা সীমাবদ্ধতা নাই, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। পৃথিবীর জমিন একসময় শেষ হয়ে যাবে, আল্লাহর গুণগান তাসবিহ সব বন্ধ হয়ে যাবে, তখনও প্রিয় নবীজির শান মানের আলোচনা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলে আমি শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এটা করে দেন, এটা দিও, হ্যাঁ এটা করে। এই কথাটা বলে আমি শেষ করে দিই যে আপনারা তো অবাক হবেন, আমার জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ, নিয়ে যাবেন আবার আল্লাহ, আবার আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহর তাসবিহ বন্ধ হয়ে যাবে, আল্লাহকে ডাকার মতো গিয়ে থাকবে না, কিন্তু রাসূলে পাকের সম্মান চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কি ভাবি? এই মসজিদ একদিন থাকবে না, মুয়াজ্জিন থাকবে না, ইমাম সাহেব থাকবে না, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন সৃষ্টি, একটা মাখলুকও যেদিন থাকবে না, আল্লাহর তাসবিহ পাঠ করার মতো কোনো মানুষই ধরা জমিনের মধ্যে থাকবে না, আল্লাহকে ডাকার মতো যেদিন কেউ থাকবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে বানাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম মানুষের খেদমতের জন্য। এই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য মাখলুকাত আমি সৃষ্টি করে দিয়েছি। যেমন গরু বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য, মাছ দিয়েছেন মানুষের খেদমত করার জন্য, গাছের মধ্যে ফল ফলাদি দিয়েছেন আমাদের খেদমত করার জন্য। এরপর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ আমার জন্য, অনুসুকি এবং কুরবানি আমার জন্য, ওয়া মাহইয়ায়া তাদের জীবন আমার জন্য, ওয়া মামাতি তাদের মরণ আমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহর জন্য। এরপরও আল্লাহর নাম নেওয়ার মতো যেদিন কেউ থাকবে না, আমার আল্লাহ পাক বলেন ওই দিনও আমার নবী দু জাহানের বাদশা হায়াতুল নবী নূর নবীর সম্মান চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ যেদিন আপনার নাম কেউ ডাকবে না, আপনার তাসবিহ বন্ধ হয়ে যাবে, আপনার জিকির, আপনার গুণগান, আপনার প্রশংসা বন্ধ হয়ে যাবে, ওই দিন আমার কে প্রিয় নবী দু জাহানের বাদশা নবীজির সম্মান আলোচনা করবে? আমার আল্লাহ পাক 22 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, যেদিন মানুষ শেষ হয়ে যাবে, এই সৃষ্টি শেষ হয়ে যাবে, আশরাফুল মাখলুকাতের সব কিছু শেষ হয়ে যাবে, ফেরেশতা পর্যন্ত শেষ হয়ে যাবে, যখন এই ধরা জমিনের মধ্যে কোনো কিছুই থাকবে না, আমি আল্লাহ পাক থাকবো, কারণ আমার আল্লাহ পাকের কোনো মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক থাকবো, আমার কোনো মৃত্যু নাই, আমি হচ্ছে চিরঞ্জীব। আর যেদিন আমি থাকবো, কোনো সৃষ্টি থাকবে না, ওই দিন আমি একাই আমার প্রিয় নবীজির সম্মান আর দুরূদ শরীফ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাকের কোনো মৃত্যু আছে? আল্লাহ পাকের কোনো মরণ আছে? আল্লাহ পাক আগে যেমন ছিল এখনো তেমন আছে না নাই? কিয়ামত পর্যন্ত তেমন থাকবেন কিনা? আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই, সকলের মৃত্যু আছে, সকল সৃষ্টি মরে যাবে। আল্লাহ পাক বলেন আমার মৃত্যু নাই, আমি থাকবো, আর আমি থেকে ওই সময় কি করব? ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূল পাকের উপর কিয়ামত পর্যন্ত দুরূদ শরীফ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আল্লাহর জিকির, গুণগান, প্রশংসা সব বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তখন আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। আর আমার মতো কাঠ মোল্লা, 2 পাতার মৌলবী, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি করে যদি প্রিয় নবীজির শান, মান, ইজ্জত, আজমত কমাইতে চায়, কমাইতে তো পারবে না, বরঞ্চ তার ঠিকানা সে জাহান্নাম করলো। আর প্রত্যন্তরে প্রিয় নবীজিকে যদি আপনি অল্প আমল কিন্তু কলিজা ভর্তি রাসূলকে ভালোবাসা দেখাইতে পারেন, আপনি অন্ধকার কবর দেশে যাইতে দেরি হবে, প্রিয় নবী বলবেন আপনার কবরে উপস্থিত হবেন, এবং কবরের মাটি আপনার গায়ে লাগার পূর্বে রাসূলে পাক, আপনি রাসূলকে ভালোবাসার কারণে আপনার লাশটা রাসূলে পাকের কোল মুবারকের মধ্যে রিসিভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিন, আবার এদিকে বলে নবী মরে গেছে, নবী পচে গেছে, নবীর মা জাহান্নামী, নবীর বাবা জাহান্নামী। এই সমস্ত বক্তব্য যারা দেয়, তারা যদি হাজারো শিক্ষিত হতে পারে, হাজারো আমল করতে পারে, বগলের নিচে যদি কোরআন শরীফ থাকে, ফোরাত নদীর পানি দিয়ে যদি তারা অজু বানায়, পকেটের মধ্যে যদি মেসওয়াকও থাকে, আর এই পকেটের মধ্যে ডিলিয়া কুলুবের যদি বস্তাও থাকে, তারা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। প্রত্যন্তরে রাসূলকে যারা ভালোবাসবে, রাসূলের মা বাবাকে যারা জান্নাতি বলবে, প্রিয় নবীজির মাগণ জান্নাতি, বাবা জান্নাতি, প্রিয় নবীজির স্ত্রী হচ্ছে আমাদের মা, যারা নবীর পাকের মাকে মা হিসাবে সম্বোধন করবে, রাসূল পাকের আরশ চুম্বি মুজিজাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে অন্ধকার কবর দেশে আসবে। প্রিয় নবী বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়া সবাইকে ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, ভাই থেকে আলাদা হয়ে, ওয়া উম্মি, মা থেকে আলাদা হয়ে, ওয়া আবি, বাবা থেকে আলাদা হয়ে, ওয়া সাহিবাতি ওয়া বানি, স্ত্রী, পরিবার, পরিজন, সব মানুষ থেকে যেদিন তুমি বিচ্ছিন্ন হয়ে চির এতিম হয়ে অন্ধকার কবর দেশে আসবে, ওই অন্ধকার কবর দেশে আমি মদিনা রাসূল তোমাকে সঙ্গ দেব। তোমার অন্তরে আমি রাসূলের প্রেম মহব্বত থাকার কারণে কখন পর্যন্ত আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ না তুমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে পৌঁছবা, ততক্ষণ পর্যন্ত আমি মদিনা রাসূল তোমার সঙ্গে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং ভালো কিছু পাইতে হলে রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা ছাড়া আপনার কোনো বিকল্প নাই। যেহেতু বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, এখানে রাসূল পাকের মুহাব্বতের কথা ঈমান বলা হয়েছে, নামাজের কথা ঈমান বলা হয় নাই, রোজার কথা ঈমান বলা হয় নাই, যাকাতের কথা ঈমান বলা হয় নাই, সব কিছুর কথা ঈমান বলা হয় না।
মোহাব্বতের কথা প্রাধান্য দিয়েছেন, নবীকে ভালোবাসার কথা প্রাধান্য দিয়েছেন। পক্ষান্তরে অল্প আমল করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল কম, প্রিয় নবীজির মোহাব্বত আর অন্তরে ভালোবাসা বেশি থাকার কারণে কবরে যাইতে দেরি হবে। আল্লাহ পাক কবরের সঙ্গে আপনার জান্নাতের রাস্তা করতে দেরি করবে না, জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং যারা রসুল পাকের বিরুদ্ধে কথা বলে, রসুল পাকের ইজ্জত আজমত আর হুরমুতের বিরুদ্ধে কথা বলে, সে পাহাড় পরিমাণ শিক্ষিত হতে পারে, আকাশচুম্বী শিক্ষিত হতে পারে, সে আমাদের পায়ের জুতার দুলির কলার সমতুল্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শায়খ আল্লামা নূরুল ইসলাম ফারিক হুজুর বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, তার ভিতরে যদি প্রিয় নবীজির মহাব্বত আর ভালোবাসা না থাকে, সে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি মানুষের কাছে হতে পারে, কিন্তু আমার কাছে পায়ের জুতার সমতুল্য না। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তর আপনার বিদ্যা কম, আপনি একজন রাস্তার সুইপার, আপনি একজন কৃষক, আপনি একজন রিক্সা চালক, আপনি রসুলকে যদি ভালোবাসতে পারেন জানের থেকেও বেশি, আল্লাহর হাবিব বলেন ওই উম্মতে আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি, যার ভিতরে আমি রসুলের পাকের প্রেম আর মোহাব্বত ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেকেরই নামাজ দেখেন না, আমাদেরকে বানাইছে আল্লাহ না, খাওয়াই তো আল্লাহ, পড়াই তো আল্লাহ, দুনিয়া থেকে চলে যেতে হবে আবার কার হুকুমে। এরপর আল্লাহ পাক রসুলের পাকের ভালোবাসা কিভাবে সেটিং করেছেন, কোরআন শরীফে যেখানে আল্লাহ পাক আল্লাহর কথা বলেছেন, সেখানে আবার রসুলের কথা বলেছেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুগত্য করতে হবে, রসুলকে অনুগত্য করতে হবে। এবং আল্লাহ পাক নামাজটাকে সাজাইছেন, দেখেন নামাজের আগে পরে প্রিয় নবীজি পাকের সুন্নত নামাজ আছে না না? যেখানে আমার আল্লাহ, সেখানে দুই জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? আমি আর আপনার কমাইলে কি চেষ্টা করা সম্ভব? আল্লাহ পাক আমাদের প্রত্যেকেরই, আমরা যেমনি ভাবে সন্তানকে ভালোবাসি, যেমনি ভাবে সম্পদকে ভালোবাসি, যেমনি ভাবে মা বাবাকে ভালোবাসি, তার চাইতো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তান থেকে, সম্পদ থেকে, মা বাবা থেকে, সকল কিছু থেকে, এবং কি আমাদের জানের থেকেও প্রিয় নবীজিকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। রসুল পাকের আশিক উম্মত তারা যারা প্রিয় নবীজির আদর্শগুলোকে বাস্তবায়ন করে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবনে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আপনি রসুল পাকের আদর্শকে প্রাধান্য দিতে হবে। কখন? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যার চলাচল কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, হাঁটা চলার মাধ্যমে প্রিয় নবীজির আদর্শ এবং সুন্নাহ আছে, তিনি হচ্ছেন আশিক রাসূল। আর এমন একজন আশিক রাসূল আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি। সে যখন দুনিয়া থেকে অবাক গ্রহণ করবে, পত্তা করবে, কবরের মাটি তার গায়ে লাগার পূর্বে প্রিয় নবীজি তার লাশটাকে রসুলের পাকের কোল মোবারকের মধ্যে রিসিভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? সুদ ঘুষ এগুলা থেকে নিজেকে বিরত রাখবেন, নেশা দ্রব্য থেকে নিজে বিরত থাকবেন, নিজের ওয়ারিস সন্তানকে বিরত রাখবেন।